আল্লাহ তাআলা সওয়াব যেন নষ্ট না করেন, এটা এই কারণে মনে পড়লো এখন। গতকাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে শুহাদা আজমাইন কেরামগণকে যখন সালাম জানাচ্ছিলাম, মনে অজান্তে চোখ থেকে পানি চলে আসছিল। পাশাপাশি দুটো ময়দান, শুহাদা দুটো ময়দান, উহুদের দুটো ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় গিয়ে আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজ আমরা মাত্র 313 জন দুর্বল মানুষের এখানে এসেছি। আমাদের অস্ত্র নাই, আমাদের গোলাবারুদ নাই, আমাদের কামান নাই, আমাদের বন্দুক নাই, AK-47 নাই, উট নাই, তরবারি নাই, কিছুই নাই। যতটুকু ছিল সবটুকু নিয়ে হাজির হয়ে গেছি। আপনি চাইলে আমাদেরকে আজ পরাজিত করতে পারেন, চাইলে আজ আপনি ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। চোখের পানি, চোখের পানি বালিত সিক্ত হতে পারে নাই। জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন, যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন, আরশে আজিম থরথর করে কাঁপছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন, চোখের পানি মুছতে বলেছেন। আজ এই 313 এর জন্য শুধুমাত্র 1000 নয়, গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা শুধুমাত্র তার একজন ফেরেশতা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফয়সালা দিয়ে দিয়েছেন। শক্তি কি অস্ত্রের নাকি চোখের পানি? অস্ত্রের না চোখের পানি? আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই? নিজের গুনাহের দিকে তাকান, কবরের কথা স্মরণ করুন। ফিলিস্তিনের একটার পর একটা কফিন রাখাকে চোখের সামনে ভাসান। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু কিশোররা যখন ঘাসগুলো খাচ্ছে, ছোট্ট বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে, কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুধার্ত। আল্লাহ, আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ, আপনি আবার আরেকবার আবাবিল পাঠান। আমাদের আকসাকে আপনি হেফাজত করুন। আমাদের চোখের পানির শক্তি কামানের শক্তির চেয়ে কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন। তাহলে আমরা রক্ত দিতে চাই, আমরা সাথে চোখের পানিও দিতে চাই। যুবকেরা, তোমার চোখের পানির মূল্য তুমি বোঝো। তোমার চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত এসে পৌঁছে যায়, গাল পর্যন্ত এসে পৌঁছে যায়, গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার এই গোলাম, আমার এই বান্দা, আমার এই বান্দি পৃথিবীর কোন লোভে, কোন ভয়ে, কোন শোকে, কোন কষ্টে, কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো ভয় নয়, দুনিয়ার কোনো লোভে নয়, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে। আল্লাহ বলেন, ওকে জানতে চাও ও কি চায়, ও যা চাইবে আমি আল্লাহ তাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে দেব। আমার ভাইয়েরা, সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাই বোন বোনেরা, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি, আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে বলেন? আমরা রক্ত দিচ্ছি, আমরা চোখের পানি দিচ্ছি, এবার কি দিতে চাই? কি দিতে চাই?
ঘাম কি দিতে চাই? কয়টা? একটু জোরে বলেন আমার সাথে। প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, ঘাম দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ঘর্মাক্ত হয়েছেন না হন নাই? শরীরের ঘাম যখন ঘরে, আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর থেকে পা থেকে জমিনে পড়ে যায়, কৃষক যখন ফসল ফলায়, আগাছা দমন করতে চায়, আগাছা নির্মূল করতে চায়, ফসল ফলাতে চায়, ফসলকে উর্বর করতে চায়, তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয়। কয়টা? ওষুধ দিতে হয় না হয় না? সার দিতে হয় না হয় না? ওষুধ দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়। কয়টা লাগে? সার, ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায়। আজ এই সাতকানিয়া সহ 56,000 প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো, আমরা চোখের পানি দেব পানির মতো, আমরা রক্ত দেব, সার দেব, আমাদের এই কীটনাশক দেব, আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে, আগাছা মুক্ত করে, ফসলের জন্য জমিকে যেমন উর্বর করে, ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব, ঘাম দেব, চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করব। রক্ত দিতে জানে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না। আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না, কারণ আমরা শুধু এক আল্লাহকে ভয় করতে শিখেছি। এক আল্লাহকে যারা ভয় করতে শেখে, গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য। আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দিই, আপনাদের সামনে হাজির হয়েছেন। প্রিয় মাতৃভূমি শুধু বাংলাদেশ নয়, আল্লাহ মাফ করুন, তার সামনে বলা যথার্থ নয়, তারপরও শুধু আপনাদের জন্য বলছি। গোটা পৃথিবীর ইসলামী বিপ্লবের জন্য যিনি বিগত 16-17 বছর এই ফ্যাসিস্টদের হৃদয় কাঁপন ধরিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু করে কথা বলেছেন, মুফতি কাজী ইব্রাহিম দাহমাত বারাকাতু, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তার এক বক্তব্য আধিপত্যবাদের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল। ভারতীয় দালাল রাজাকাররা সেদিন কলিজা ছেড়ে ওরা পালাবার রাস্তা খুঁজেছিল। আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এরকম মুরব্বী আমাদের যতদিন থাকবে বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ তার মানা করতে পারবে, তার মানা সহ্য করা হবে না। ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিমরা গোটা মানবতা বিলীন করবে। কারণ আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ শুধু মুসলিম উম্মাহর সম্পদ নয়, আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ। তাদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা তাদেরকে ঘৃণার প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এই সুযোগ কি আপনারা আমরা কেউ দিব? আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে। আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। কেউ আমার দেশ ছাড়া হন। আমাদের তরুণেরা, যুবকেরা তো দেশ ত্যাগ করতে বলে নাই। আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন? আপনারা কি বলছিলেন? পদত্যাগ চাইছিলেন। আপনারা চাইছিলেন পদত্যাগ, তারা করছেন দেশ ত্যাগ। এটা আল্লাহর ফয়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা, নির্মম উপহাসের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি। ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেয়াদবি করেন, শুধুমাত্র দেশ ত্যাগ কিংবা পদত্যাগ নয়, তার চেয়ে করুণ পরিণতির অপেক্ষা করতে হবে। সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন, আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন,
সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয়। এটা শুধু বাড়াবাড়ি নয়, এটা শুধু আদবের খেলাফ নয়, এটা ইসলামের সাথে রীতিমতো বেয়াদবি করার শামিল, এটা আলেমদের প্রতি তাচ্ছিল্য করার শামিল। আমার সম্মানিত ভাইরা, যেহেতু শ্রদ্ধেয় আলেমে দ্বীন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসেছেন, আমি শেষ কথা বলে আমার বক্তব্য টানতে চাই। আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে, আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সমস্ত মতবাদ মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে। এটাকে আমরা করেছি না, আল্লাহর ফয়সালা আছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির, আমার কোরআন, আমার আইন, আমার বিধান, এটাকে উপেক্ষা করো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব। আমরা কি সংকীর্ণ জীবন চাই না বিস্তীর্ণ জীবন চাই? আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুক্ত জীবন চাই? মুক্ত জীবনকে মানুষের তৈরি করা মতবাদ দিতে পারে না, ইসলাম দিতে পারে। তরুণ যুবকেরা, বৃদ্ধরা একসাথে চলে বলো, সেই বিধানের নাম কি? সেই বিধানের নাম কি? আগামীর দিন কি ইসলামের না অন্য কোনো মতবাদের? আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম জিতবে, আপনি না থাকলেও ইসলাম জিতবে। আজ এই সাতকানিয়ার মানুষদেরকে বলে যাই, তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতদের সাথে? ইসলামের পক্ষে যারা, আল্লাহর কাছে হাত তুলে দেখাও, আমরা ইসলামের বিজয়ের পক্ষে। সুতরাং জাযাকাল্লাহু খায়রান। বুদ্ধিমান মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহর একটা উদাহরণ দিয়ে শেষ করে, যেহেতু ওনার বক্তৃতা শিখে বক্তৃতা করছি, তো না বললে ঋণ পরিশোধ হবে না। বলেছে যে মিয়া, তুমি যাবা চট্টগ্রাম। কোথায় যাবা? হুজুর হয়তো শুনে হাসবে, বেটা আমার সামনে আমার কথা কও। ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবে। আপনি ফেলের তালিকায় আছেন, তাও যদি আল্লাহর মেহেরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারে। বেটা আমি চট্টগ্রাম রেল স্টেশনে যায় দেখি চিটাগাং ট্রেনে কোনো সিট ফাঁকা, মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই, রোডও খালি নাই, সাদও খালি নাই। যাই দেখলেন সিলেটে যাওয়ার একটা ট্রেনে এসি সিট ফাঁকা আছে। কি সিট ফাঁকা আছে? চিন্তা করলেন ট্রেন তো একটা পাইলিত হয়, চট্টগ্রামেরটা উঠবেন না সিলেটেরটাই? কোনটায় উঠবেন? সিলেটেরটা উঠবেন। মাশাআল্লাহ, সিলেটে যারা উঠবেন দেখি 2-4 জন অন্তত হাত জাগান। কোনটা উঠবেন? টার্গেট কোথায়? টার্গেট কোথায়? সিলেটেরটাই যদি এসি না করে, বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে, বিনা পয়সা নিয়ে যাবো, ওঠেন, আল্লাহ বলতে যাও। কয়েকজন রাজি আছেন হাত জাগান। বন্ধুদের ওখানে 2-4 জন যদি রাজি থাকেন, পরে আমাদের ভাইদেরকে জানায়েন। আমার মনে হয় না সাতকানিয়ার বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে, যে শহীদদের মায়েরা এখানে আছেন, যে শহীদ পরিবারের সদস্যরা আছেন, নিশ্চয়ই তারা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা, সুমাইয়া রাদিয়াল্লাহু অনুসারীরা এখানে বসে আছেন। হুজুর বললেন শেষ কথা তখন, আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না, সিলেটেরটা যেহেতু ফাঁকাই পড়ে আছে, যাওয়াই যেহেতু কাজ, আল্লাহর উপর ভরসা, উঠে গেলাম, যা হয় হবে। আমার তো দোষটা ড্রাইভারের, নিয়ে যায়। আপনি সারা পথ উঠছেন সিলেটের ট্রেনে, যাবেন চট্টগ্রামে, সিজদায় পড়ে সমানে কান্না শুরু করলেন।
কানতে কানতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসাইয়ে দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন। আল্লাহ সব তুমি জানো, সব তুমি দেখো, সব তুমি বোঝো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর সব গুণগান ওখানে দিয়ে দিলেন। দুনিয়ার নিয়ম এবং আল্লাহর সুন্নাহ, আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন? আল্লাহর সুন্নাহ এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন? আমার ভাইয়েরা, আজ বাংলাদেশে আমাদের সামনে সিলেটেরও ট্রেন আছে, চট্টগ্রামের ট্রেন আছে, জান্নাতের ট্রেন আছে, জাহান্নামের ট্রেন আছে, মক্কা মদিনার ট্রেন আছে, আমাদের আধিপত্যবাদের শক্তির ট্রেন আছে। আমরা আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই, খালি থাকুক আর না থাকুক, জায়গা পাই আর না পাই, দাঁড়িয়ে যেতে হোক আর বসে যেতে হোক, হাওয়া ঘুরিয়ে দিয়ে যেতে হোক, তাদের উপর ভর করে যেতে হোক, ট্রেনের সাথে যদি চলে চলে যেতে হয়, তারপর আমরা কি জান্নাতের রাস্তা হাঁটবো নাকি এসি গাড়ি জাহান্নামের রাস্তায় যাব? জান্নাতের পথের পথিকেরা হাত জাগিয়ে দেখাও। আল্লাহ, আপনি আমাদের জান্নাতের পথের পথিক হিসাবে কবুল করেন, জান্নাতের ট্রেনের যাত্রী হিসাবে কবুল করেন। আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আজ এই ইসলামী জলসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে জান্নাতের পথের পথিক হিসাবে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে পারি, অন্তত আল্লাহ তাআলা দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে, দয়া করে মেহেরবানি করে জান্নাতের পথের পথিক হিসাবে আমাদের ভাই এবং বোনদের সবাইকে কবুল করেন। অন্তর থেকে সকলে বলুন আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আজকে আমাদের এই মাহফিলে যে মাওলানা শামসুল ইসলাম ভাই, আমার সাথে ওনার কথা হয়েছে। আপনারা জানেন উনি শারীরিকভাবে বেশ অসুস্থ। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওনাকে হায়াতে তাইয়্যিবা এবং শারীরিক সেহাত দান করুন। আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন এবং শারীরিক কারণে আসতে পারেন নাই। আপনাদেরকে সালাম এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন এই শূন্যতা পূরণ করে দেয়। আমাদের প্রথম বক্তাকে একটু ওয়েট করার জন্য অনুরোধ করা হচ্ছে, যেহেতু আমাদের এই মঞ্চে দুইজন অন্য ধর্মাবলম্বী আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। সেই রকম একটা অনুষ্ঠানের জন্য আমাদের প্রধান বক্তা, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে একটু আনুষ্ঠানিকতার জন্য একটু ওয়েট করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।